শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবছরের 2 জানুয়ারি পোষ্য কোটা বাতিল করা হয়। এ নিয়ে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে রাকসু নির্বাচনে ভোট গ্রহণের 1 সপ্তাহ আগে পোষ্য কোটা ফিরিয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানিয়ে বিক্ষোভে নামেন প্রার্থীরা। কোনো একটি অপতৎপর বাহিনী রাকসুকে বানচাল করার জন্য পোষ্য কোটা ইস্যু আবার সামনে এসেছে। রাকসুর সামনে এসে শিক্ষার্থীরা যখন 35 বছর পর রাকসু উপভোগ করতে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে এসে পোষ্য কোটাকে ব্যবহার করে আবারও রাকসুকে জিম্মি করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরাও বলছেন, রাকসু নির্বাচনের আগে পোষ্য কোটা ফিরিয়ে আনার পেছনে ষড়যন্ত্র দেখছেন তারা। পোষ্য কোটাকে পুনর্বহালের যে চেষ্টা, এটি সম্পূর্ণভাবে আমরা দেখছি যে রাকসুকে বানচাল করার একটা ষড়যন্ত্র। 7 দিন আগে আপনি জানিয়ে দিচ্ছেন যে পোষ্য কোটা ফিরে এসেছে। এটা আমার মনে হয় যে আমাদের রাকসু আসলে না হতে দেওয়ার একটা অন্যতম নীল নকশা। দাফনকৃত কোটাটা আবার কিভাবে উঠে আসে সেটা একটা প্রশ্ন, মানে সেখানে একটা প্রশ্ন থেকে যায়। 2000 প্রাণের বিনিময়ে আমরা 2024-এ যে আন্দোলনটা হয়েছে তারপরেও কেন পোষ্য কোটা থাকবে? তবে পোষ্য কোটাকে অধিকার বলছেন কর্মকর্তারা, আর উপ-উপাচার্য বলছেন নির্বাচন করতেই দাবি মেনে নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধা এটা আমাদের অধিকার। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল বিশ্ববিদ্যালয় যদি সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকে, আমরা বঞ্চিত হব কেন? রাকসু নির্বাচন করার জন্য আমরা একটা সমঝোতায় আসছি। শিক্ষকেরা, কর্মকর্তারা রবিবার থেকে যে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করছে। আমাদের রাকসু নির্বাচন করতে 300 শিক্ষক লাগবে এবং কয়েকশো অফিসার কর্মকর্তা লাগবে। তাহলে আমরা কাদেরকে দিয়ে রাকসু নির্বাচন করব? একটা সমঝোতা তো দরকার হবে। ওরা প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলন করতেছে, ওরা যদি বন্ধ করে দেয় তাহলে তো রাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। পোষ্য কোটা নিয়ে এখন মুখোমুখি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাকসুর ভোটও। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।